আমি আপনাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম না যে জামাতিরা মনে করে জামাত যারা করে না, অর্থাৎ মওদুদির এই আইডিওলজি যারা ফলো করে না, রাজনৈতিক আইডিওলজি, তারা সবাই আসলে কাফের, মুরতাদ, মুনাফিক, নাস্তিক। এবং অনেক ক্ষেত্রে তারা প্রকাশ করে না, অনেক ক্ষেত্রে বলে ফেলে। শাহরিয়ার কবিরের কথাটা শুনেন, এই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির, ওর কথা শুনেন। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই। এখন পছন্দ আপনার। অবাক হয়েন না, আসলে জামাতিরা এই চরমনাইকে, মামুনুল হককে, কর্নেল অলিকে, বিএনপির সবাইকে, আওয়ামী লীগ তো বটেই, সবাইকে আওয়ামী লীগের নাস্তিক, কাফের, মুরতাদ মনে করে। যদি মনে না করতো তাহলে বলতো না যে জামাত না করলে আপনি জান্নাত যাবেন না। জামাত করবেন না মানে আপনি কাফের, আপনি নাস্তিক, আপনি মুনাফিক, আপনি মুশরিক। ওরাই বলে। ওই যে বললাম, আবার বলছি, এটা যদি তারা মনে না করতো তাহলে বলতো না যে জামাত না করলে আপনি জাহান্নামে যাবেন, আর জামাত করলে আপনি জান্নাত যাবেন। বুঝেন তো? এদেরকে চিনেন। কিন্তু তারা মনে মনে এগুলি বিশ্বাস করে, মনে মনে এগুলো বিশ্বাস করে। এরাই ছড়িয়েছে। ওদের থেকে 19-20 হলে কাফের আপনি, আপনি নাস্তিক। ওদের আইডিওলজির সঙ্গে 19-20 হলেই আপনি নাস্তিক। এবং এরাই বাংলাদেশে ছড়িয়েছে যারা মাজারপন্থী, যারা মাজার আউলিয়াদের বিশ্বাস করে, সম্মান করে, তারাও কাফের। এরা আসলে খারিজি। এরা আসলে খারিজি। এই খারিজিদেরকে আজকে থেকে 1000 বছর আগেই মুসলিম স্কলাররা এদেরকে আইডিওলজিক্যালি ধ্বংস করে দিয়েছিলেন। এদের আবার রিসার্জেন্স হচ্ছে এই জামাতিদের মাধ্যমে। আর কবে বাংলাদেশের মানুষের বোধোদয় হবে? আর কবে? এদের সঙ্গে যারা আসলে রাজনীতি জোট করেছে, এনসিপি, কর্নেল অলির দল, তারপরে মামুনুল হক, এরা সবাই জেনে শুনে ইসলামের ক্ষতি করছে। অথচ জামাতের আইডিওলজি, এই মওদুদির আইডিওলজি যদি পড়েন তাহলে দেখবেন ভয়ঙ্কর আইডিওলজি কাকে বলে। এই লিস্টটা অনেক লম্বা লিস্ট, অনেক লম্বা। যাদের আইডিওলজি সম্পর্কে একটু পড়াশোনা করে দেখেন।